লখনৌ সুপার জায়ান্টসের রান তোলার গতি হ্যাঁচকা টানে খানিকটা থমকে দিলেন মুকেশ কুমার। একই ওভারে আব্দুল সামাদ এবং মিচেল মার্শকে আউট করলেন দিল্লি ক্যাপিটালসের জোড়ে বোলার। লখনৌয়ের 22 গজে প্রথমে ব্যাট করে ঋষভ পন্থেরা তুললেন 6 উইকেটে 159 রান। এবারের আইপিএলে এত কম রান এর আগে করেনি লখনৌ। এক ওভারে মুকেশের জোড়া ধাক্কায় ছন্দহীন পন্থের লখনৌ। জয়ের জন্য দিল্লির চাই 160 রান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে প্রত্যাশিত রান তুলতে পারল না লখনৌ সুপার জায়ান্টস। এক ওভারে 2 উইকেট তুলে নিয়ে ঋষভ পন্থের দলকে চাপে ফেলে দেন মুকেশ কুমার। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে তেমন কাজে লাগতে পারল না পন্থের দল। 2 ওপেনার অ্যাডেন মার্করাম এবং মিচেল মার্শ ছাড়া কেউই দলকে ভরসা দিতে পারলেন না ব্যাট হাতে। ফর্মে না থাকা অধিনায়ক পন্থ আবার নিজেকে লুকিয়ে রাখলেন। ব্যাট করতে নামলেন 7 নম্বরে। লখনৌয়ের ইনিংসের 2 বল বাকি থাকতে 2 বলে করলেন 0। শুরুটা খারাপ করেননি মার্করাম এবং মার্শ। প্রথম উইকেটের জুটিতে 10 ওভারে 87 রান তোলেন তারা। মার্করাম 33 বলে 52 রানে করে আউট হওয়ার পর ছন্দ হারায় লখনৌয়ের ইনিংস। পরপর ফিরে যান নিকোলাস পুরান 9, সামাদ 2 এবং মার্শ 36 বলে 45। বাংলার মুকেশের দাপটে একসময় 87-0 থেকে 110-এর 4 হয়ে যায় লখনৌ। ঘরের মাঠেও এই চাপ আর সামাল দিতে পারল না পন্থের দল। শেষ দিকে আয়ুষ বদনির আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় লখনৌ। ডেভিড মিলার 15 বলে 14 রান করে অপরাজিত থাকলেন। বদনির ব্যাট থেকে 21 বলে 36 রানের ইনিংস। দিল্লির বোলারদের মধ্যে মিচেল স্টার্ক 25 রানে 1 উইকেট নিলেন। দুষ্মন্ত চামিরার 1 উইকেট 25 রানে। অক্ষর 29 রান দিলেও উইকেট পেলেন না। শেষ ওভারে 12 রান দিয়ে ফেললেন মুকেশ। তার 4 উইকেট 33 রানের বিনিময়ে।